নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি কচু দিয়ে ট্যাংরা মাছের দুর্দান্ত একটা রেসিপি। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি এক টুকরো কচু নিয়ে নিয়েছি। এখন কচুটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। তো কচুর খোসা কিন্তু একটু বেশি করেই ছাড়িয়ে নেবেন, না হলে কিন্তু কচুটায় গলা ধরতে পারে। তো দেখুন আমার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি কচুটাকে টুকরো টুকরো করে কেটে নেব। তো কচুটা আমার কাটা হয়ে গেছে। এখন একটা বড় সাইজের আলু আমি নিয়ে নিয়েছি। আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আলুটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আলুটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে একবার কচু আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমার আলুটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন কচু আর আলু আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি কিছুটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছটা আমি বাজার থেকে কেটেই এনেছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন মাছের গায়ে ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব। তো মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি মাছটাকে সাইডে রেখে দেব। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে আমি কেটে রাখা আলু আর কচু দিয়ে দেব। দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো একবার খুন্তি দিয়ে চেক করে নেব আলু আর কচু সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন 90% আমার সেদ্ধ হয়ে গেছে আলু আর কচু। এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরেটাকে একটু ভেজে নেব। তো জিরেটা ভাজা হয়ে গেছে, আমি জিরেটাকে তুলে নিলাম। এখন এটাকে আমি গুঁড়ো করে নেব। এদিকে ওই কড়াইয়েই আমি দিয়ে দেব সর্ষের তেল। এখন তেলটা গরম হয়ে গেলে আমি একে একে ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই শর্মিলার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এই দেখুন মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব।
এখন ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিলাম সাদা জিরে। তো এখন ভাজা হয়ে গেছে। আমি এখন সেদ্ধ করে রাখা আলু আর কচুটা এখানে দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি ভাজা মাছগুলো অ্যাড করে দেব। আপনারা চাইলে কিন্তু আলু আর কচুটা ভেজেও রান্না করতে পারতেন, সেক্ষেত্রে কিন্তু তেলটা একটু বেশি লাগতো। এইভাবে সেদ্ধ করে রান্না করলে কিন্তু তেলটাও একটু কম লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। আর আপনারা চাইলে কিন্তু রান্নাটা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তাহলে কালারটা আরও ভালো আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম, সেই জিরের গুঁড়োটা এখানে আমি দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ট্যাংরা মাছ দিয়ে কচুর তরকারি। আর এই জিরে গুঁড়োটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আর ফোটানো যাবে না, তাই আমি এখন ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এখন আমি সার্ভ করে নেব। তো সার্ভ করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। তো এখন আমি রেসিপিটা পরিবেশন করছি। তো বন্ধুরা, একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।